আশির দশকের শেষ ভাগ। হুসাইন মোহাম্মদ এরশাদ তখন ক্ষমতায়। বিরোধী আন্দোলনের ডামাডোলে প্রতিদিনই হরতাল, অবরোধ। রাজধানীর রাস্তায় পরিবহন বন্ধ করতে চাইছিলেন আন্দোলনকারীরা, কিন্তু এরশাদের পক্ষের একদল পরিবহন নেতা হরতালের আইন ভেঙে গাড়ি চালাতে মরিয়া। তারা শ্রমিকদের হাতে তুলে দিলেন অস্ত্র, যেন কেউ বাধা দিলে প্রতিরোধ করা যায়। এই সময়ই মাঠে নামানো হলো দুই তরুণকে, নাজিমউদ্দিন আর মুন্না। তাদের কাঁধেই চেপে বসে পরিবহন খাতের নতুন এক সন্ত্রাসের রাজত্ব। অল্প সময়েই নাজিম আর মুন্না নাম করে ফেলল। রাজনৈতিক আশ্রয় আর টাকার জোরে দিনে দিনে ফুলে ফেঁপে উঠল তাদের সাম্রাজ্য। এরশাদ ক্ষমতায় থাকতেই বিপুল অর্থ ও প্রভাবের মালিক হয়ে যায় তারা। এরশাদ পতনের পরও তাদের রাজত্ব শেষ হয়নি, বরং সন্ত্রাসের পাশাপাশি তারা হয়ে উঠল পরিবহন খাতের নেতা। নাজিম বাসের হেলপার থেকে একসময় ঢাকা সিলেট রুটের এনপি পরিবহনের মালিকানায় ভাগ বসান। তবে সহজে পেশা বদলায়নি। চাঁদাবাজি, দাপট আর খুনোখুনি হয়ে দাঁড়ালো জীবনের নিয়তি। প্রথমে একসঙ্গে থাকলেও সময়ের সঙ্গে দুই বন্ধু হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী। পরিবহন খাতের প্রভাবশালীরা পৃষ্ঠপোষকতা দেন দুজনকেই। এর পরিণতিতে সায়েদাবাদ টার্মিনাল পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে। প্রতিদিন চলত বন্দুকযুদ্ধ, বাসে আগুন, যাত্রীদের আতঙ্ক। পুলিশের তালিকায় দুজনেই তখন প্রথম সারির সন্ত্রাসী। আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় এসে নাজিমকে গ্রেপ্তার করে। কিছুদিন কারাভোগের পর তিনি বেরিয়ে আবার সংগঠিত করেন নিজের লোকজন। সায়েদাবাদের সন্ত্রাসীদের একত্রিত করে তৈরি করেন নতুন বলয়। পুলিশের নজর এড়াতে ভাড়া নেন নিকুঞ্জের একটি বাসা। 1999 সালের 16 মে রোববার দুপুরের দিকে নিজের গাড়ি চালক স্বপনকে সঙ্গে নিয়ে বের হন নাজিম। যাওয়ার সময় ম্যানেজার সেলিম, বন্ধু শামীম, কর্মচারী আজিজুল এবং শ্যালক ওমর ফারুক সঙ্গে ছিলেন। তারা নিকুঞ্জে যাচ্ছিলেন। মালিবাগে যাওয়ার পর সেই গাড়িতে ওঠেন জেসমিন নামের এক তরুণী। তাদের নিকুঞ্জে নামিয়ে দিয়ে গাড়িটি চলে আসে। রাতের বেলা তারা বাসায় মদ পান করছিলেন। এক দফা মদ ফুরিয়ে গেলে গভীর রাতে উত্তরার একটি বাড়িতে গিয়ে আবার মদ নিয়ে আসেন। সেটা খেয়ে নাজিম, জেসমিন ও আজিজুল অসুস্থ হয়ে পড়েন। সকালে তাদের মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে নাজিম মারা যান। জেসমিন ও আজিজুলকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পরে তারাও মারা যান। পরিবার নাজিমের লাশ গোপনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পরে নাজিমের গাড়ি চালককে দিয়ে পুলিশ একটি অভিযোগ লিখিয়ে মদপানে মৃত্যুর মামলা করে। জেসমিনের বাবার নাম আওলাদ হোসেন। সিপাহীবাগে বাসা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে পড়েছে। তার সঙ্গে নাজিমের বৈবাহিক কোনো সম্পর্ক নেই, কিন্তু দুজন একসঙ্গে থাকতেন। নাজিমের স্ত্রী সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, মদের সঙ্গে বিষ মিশিয়ে তাদের মেরে ফেলা হয়েছে। তবে এত বড় সন্ত্রাসীকে কে মেরেছে তা নিয়ে পরে আর কারো মাথা ব্যথা হয়নি। অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে বলে মামলার চূড়ান্ত প্রতিবেদন হয়। নাজিম মারা যাওয়ার কিছুদিন পর মুন্নাও অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে সেও মারা যায়। দুই সন্ত্রাসীর মৃত্যুর পরই সায়েদাবাদ টার্মিনাল শান্ত হয়। আজকের সায়েদাবাদ টার্মিনাল দেখলে বোঝাই যায় না একটা সময় এখানে বন্দুকযুদ্ধ ছিল নিত্যদিনের ঘটনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।